একটা গল্প দিয়ে ভিডিওটা শুরু করি। আটলান্টিক মহাসাগরে একটি জাহাজে ২০ জন কর্মী ছিল। তাদের মধ্যে ২ জন বাঙালিও ছিল। সেই জাহাজটি একসময় প্রবল ঝড়ের কবলে পড়ে। সেখান থেকে মুক্তি পাওয়ার কোনো পথ ছিল না। জাহাজে ছিল মাত্র ৫টি লাইফ জ্যাকেট। ক্যাপ্টেন সিদ্ধান্ত নিলেন আমাদের মধ্য থেকে ৫ জন জ্যাকেটগুলো পরিধান করে নিজের জীবন বাঁচাবে। কিন্তু সেই ৫টি জ্যাকেটের মধ্যে একটিও ২ জন বাঙালির ভাগ্যে জুটল না। কিছুদিন পর খবরের কাগজে বেশ বড় করে খবর এলো, আটলান্টিক মহাসাগর উপকূলে ২০ জন মানুষের মৃতদেহ পাওয়া গেছে এবং সেখানে ২ জন বাঙালিও ছিল। কিন্তু প্রশ্ন হচ্ছে, জাহাজে ৫টি লাইফ জ্যাকেট থাকা সত্ত্বেও ২০ জনের মৃত্যু কিভাবে হলো? এর খুব সহজ উত্তর হলো বাঙালি ২ জনের ভাগে লাইফ জ্যাকেট না পরা। এখন আপনার মনে প্রশ্ন হতেই পারে, ভাগে লাইফ জ্যাকেট না পরা কি সত্যিই কারো মৃত্যুর কারণ হতে পারে? আসুন তাহলে সত্যটা জানি। গভীর রাতে যখন জাহাজের সকল কর্মীরা ঘুমিয়ে পড়ে, তখন বাঙালি ২ জন জ্যাকেটগুলি সাগরে ফেলে দেয়। অর্থাৎ বাঙালি নিজে পরিণতি ভোগ করবে, অথচ কেউ সহজেই মুক্তি পেয়ে যাবে। এটা বাঙালি সহ্যই করতে পারে না। আর ২০ জন কর্মীর প্রকৃত মৃত্যুর কারণ হচ্ছে এটা। নিছক কৌতুক হলেও এই ছোট্ট গল্পটার মধ্যেই কিন্তু নিহিত আছে বাংলাদেশে ইলন মাস্ক জন্ম হয় না কেন। ঠিক কি কারণে বাংলাদেশে ইলন মাস্কের মতো এত বড় ট্যালেন্টফুল ব্যক্তিদের জন্ম হয় না স্টিভ জবসের মতো ব্যক্তিদের, যারা নিজেদের বুদ্ধিমত্তা এবং চিন্তাশক্তির দ্বারা বিশ্বকে বদলে দিয়েছে। আমাদের আজকের ভিডিওটিতে আমরা খোঁজার চেষ্টা করব সেই কারণগুলো। তাই যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন, তারা অবশ্যই র্যান্ডম ভয়েস ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অন করে দিবেন, যাতে এমন বিশ্লেষণমূলক ভিডিও আপনার থেকে মিস না হয়ে যায়। সময়টা ১৯৮৪। যখন অন্যান্য শিশুরা ভিডিও গেম খেলায় ব্যস্ত, তখন ১২ বছরের একটি শিশু কম্পিউটার অপারেটিং সিস্টেমের মাধ্যমে নিজের ভিডিও গেম বানাচ্ছিল। বাচ্চাটি ছিল খুবই জিনিয়াস, অন্যান্য বাচ্চাদের তুলনায় অনেকটাই ব্যতিক্রম। এর জন্য তার কোনো বন্ধুও ছিল না এবং এই একঘেয়েমির জন্য স্কুলে তাকে বুলিংয়েরও শিকার হতে হয়েছে। কিন্তু সে থেমে থাকেনি। তার অদম্য ইচ্ছাশক্তি এবং চিন্তা চেতনার দ্বারা বদলে দিতে চেয়েছে গোটা মানব জাতিকে। আজকে সেই ছেলেটি টেসলা মোটরস থেকে শুরু করে স্পেস এক্স, স্টারলিংক, নিউরলিংক সহ এআই টুলস বানিয়ে আধুনিক বিশ্বের চেহারা বদলে দিয়েছে। যিনি মাত্র ২৭ বছর বয়সে মাল্টিমিলিয়নিয়ার হিসেবে নিজেকে উপস্থাপন করেছেন, সেখানে একজন বাঙালি হাতে মাস্টার্সের সার্টিফিকেট নিয়ে পেটের দায়ে একটি চাকরির আশায় বিভিন্ন প্রতিষ্ঠানের বারান্দায় ঘুরে বেড়ায়, যার বর্তমান অর্থের পরিমাণ $৪০০ বিলিয়ন, যা বাংলা টাকায় ৪৮,৬০,০০০ কোটি টাকা, যা অনেক দেশের জিডিপির তুলনায়ও কয়েক গুণ বেশি। আপনি হয়তো ধরেই নিয়েছেন আমরা কার ব্যাপারে কথা বলছি। সে আর কেউ নয়, বিশ্ববিখ্যাত ইলন মাস্ক, দ্য ক্রেজি ইলন মাস্ক। যেখানে ইলন মাস্কের ডিজিটাল পেমেন্ট সিস্টেমের জনক ধরা হয়, সেখানে বাংলাদেশের শতকরা ৪০% বেকার যুবকের পকেটে বাসা ভাড়া দেওয়ার জন্য ক্যাশ পেমেন্টও থাকে না। কিন্তু প্রশ্নটা হচ্ছে, ঠিক কী কারণে আমাদের দেশের শতকরা ৯০% মানুষ ব্যর্থতার বোঝা কাঁধে নিয়ে ঘুরে বেড়ায়? যদি সত্যি আপনি এই কারণগুলো জানতে চান, তাহলে একটু নড়ে চড়ে বসুন। এরপর আমি আপনাকে এমন কিছু তথ্য দিব যা শুনলে আপনার হার্টবিট বেড়ে যাবে। তবে চলুন গভীরে ডুব দেওয়া যাক। বহির্বিশ্বের শিক্ষা ব্যবস্থা নিয়ে যদি আপনার কিঞ্চিত ধারণা থেকে থাকে, তাহলে সেই চিন্তা চেতনার সাথে বাংলাদেশের এডুকেশন সিস্টেমকে তুলনা করবেন না। যদি তুলনা করেন, তবে আপনার সামনে একটা বিষয় আসবে, আর তা হচ্ছে তাল গাছের মাথায় তরমুজ চাষ। কারণ এমন অদ্ভুত এডুকেশন সিস্টেম দুনিয়ার আর কোথাও খুঁজে পাবেন না। এটা শুধু আমাদের দেশেই সম্ভব। এখানে বাংলা মিডিয়াম থেকে শুরু করে ইংলিশ মিডিয়াম, প্রাইমারি এডুকেশন সিস্টেম সহ অনেক এডুকেশন সিস্টেম দ্বারা পরিপূর্ণ। অন্যদিকে প্রতি বছর লক্ষ লক্ষ শিক্ষার্থী মাদ্রাসায় পড়াশোনা করে, কিন্তু সেখানেও আপনাকে বিব্রত হতে হবে, কারণ তারও আবার শাখা প্রশাখার শেষ নেই। কওমি, নুরানি, আলিয়া, ইবতেদায়ী সহ বিভিন্ন শাখা প্রশাখা। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো তাদের শিক্ষাক্রমও আলাদা। এর বাইরে অনেক শিক্ষার্থী বিভিন্ন কারিকুলামে পড়াশোনা করে, যেমন ক্যাডেট কারিকুলাম। শিক্ষার এত শ্রেণী উপশ্রেণী পৃথিবীর আর কোথাও খুঁজে পাবেন কিনা সন্দেহ। শিক্ষার দিক দিয়ে অনেক দরিদ্র দেশও আমাদের থেকে এগিয়ে। তারা জ্ঞানে বিজ্ঞানে ব্যাপক উন্নতি লাভ করেছে, কারণ তারা তাদের শিক্ষা ব্যবস্থাকে একটি ধারায় শৃঙ্খলাবদ্ধ করতে সক্ষম হয়েছে, আর যার সুফল তারা ঘরে তুলতে সক্ষম হয়েছে, যেটা আমরা পারিনি। বাংলায় একটা কথা আছে, শিক্ষাই জাতির মেরুদণ্ড। কিন্তু ভেবে দেখুন, সেই মেরুদণ্ড যদি ভেঙে চুরে চুরমার হয়ে থাকে, তাহলে সেই জাতির কি আদৌ উন্নতি সম্ভব?
যেখানে বহির্বিশ্বের বিশ্ববিদ্যালয়গুলোতে 100% জ্ঞান চর্চা হয়, বিপরীতে আমাদের দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে জ্ঞান চর্চা হয় 1%, আর বাকি 99% হয় রাজনীতির চর্চা। অস্ট্রেলিয়া, কানাডা, সুইজারল্যান্ড এবং ইংল্যান্ডের মতো দেশগুলোর কোনো বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি নেই, কিন্তু আমাদের ক্যাম্পাসগুলোর ছাত্র রাজনীতির উপর ভর করে টিকে থাকে দেশের শাসক। কারণ নিজের দলীয় ক্যাডার দিয়ে বিশ্ববিদ্যালয়গুলো দখলে রাখতে হবে। অবশ্য শুধু ছাত্রদের দোষ দিয়ে লাভ নেই, শিক্ষকরাও প্রত্যক্ষভাবে এই নোংরা রাজনীতির সঙ্গে জড়িত। আমাদের প্রতিবেশী দাদারা যখন চন্দ্র অভিযানের সাফল্য ঘরে তোলে, তখন আমরা বিদেশ থেকে কোটি টাকায় কেনা স্যাটেলাইট আকাশে উড়িয়ে পরম সাফল্যের গল্প লিখি। তবে আমরা কেন সাফল্যের দেখা পাই না? এদেশে সত্যি বলতে প্রতিভার কোনো দাম নেই। যেখানে 17 বছরের লামিন ইয়ামাল লা লিগা থেকে শুরু করে স্পেনের ইউরো কাপ জিতে ঘরে তুলে নিয়েছে, সেখানে আমাদের দেশের প্রতিভাবান ফুটবলারদের জায়গা হয় সেলুনে নাপিত হিসেবে। মানিকগঞ্জের জুলহাস নিজের তৈরি হেলিকপ্টারে যখন নিজেই আকাশে উঠছেন, তখন তার পেছনে বিনিয়োগ করার মতো দেশে কোনো শিল্পপতি নেই। এরকম হাজার তরুণের স্বপ্ন শুধু বিনিয়োগ এবং সরকারের সহায়তার অভাবে আজ প্রায় নিঃশেষ। ফাহমিদুলের মতো এত বড় প্রতিভাবান ফুটবলার, যার জন্য দেশে আন্দোলন হয়, তবে সিন্ডিকেটের চুলও নাড়াতে পারেনি। এখন আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, দেশে এত সিন্ডিকেটের ভিড়ে কিভাবে ইলন মাস্কের মতো ব্যক্তির জন্ম হবে? সত্যি বলতে সাফল্যের দেখা সেই পায় যে ঝুঁকি নেওয়ার সাহস দেখাতে পারে, যে স্রোতের বিপরীতে সাঁতার কাটার চ্যালেঞ্জ নেয়, সেই বিজয়ীর আসন অলঙ্কৃত করে, যে সমস্ত অলসতাকে দূরে সরিয়ে দিয়ে পরিশ্রম এবং নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য সংগ্রাম করে, সেই হাজারো প্রতিকূলতার মধ্য দিয়ে নিজের সফলতার দ্বার উন্মুক্ত করতে পারে। মিলিয়ে দেখুন তো, আপনি কি সেই 10%-এর মধ্যে আছেন? যেই 10%-এর মধ্যে বিশ্ববিখ্যাত নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস, যিনি তার অদম্য চেষ্টা এবং চিন্তা চেতনার দ্বারা বাংলাদেশের দারিদ্রতাকে মুছে দেওয়ার চেষ্টা করেছেন। বিশ্ববিখ্যাত সাকিব আল হাসান, যিনি বিশ্বের সেরা অলরাউন্ডার হিসেবে কৃতিত্ব গড়েছেন। ফজলে হক আবেদ, যার প্রতিষ্ঠিত ব্রাক ব্যাংক আজ সারা বিশ্বে সুনাম বয়ে বেড়াচ্ছে। আপনি কি পেরেছেন সেই 10% পরিশ্রমী এবং সংগ্রামী মানুষদের তালিকায় নিজের নাম লেখাতে? নাকি সেই 90% মানুষের মতো ব্যর্থতার বোঝা কাঁধে নিয়ে এখনও ঘুরে বেড়াচ্ছেন? যদি আপনি আপনার চেষ্টা এবং আগ্রহ উদ্দীপনা দিয়ে সেই 10% পরিশ্রমী মানুষের খাতায় নাম লেখাতে পারেন, তাহলে অভিনন্দন, আপনি আগামী দিনের ইলন মাস্ক। আপনার চেষ্টা এবং সংগ্রামের হাত ধরে বিশ্বের বুকে নতুন করে পরিচিতি পাবে বাংলাদেশ। যে দেশের মানুষের আকাঙ্ক্ষা আমাদের দেশে হবে, সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে। হ্যাঁ, এখনই সময় দেশ বদলানোর। যদি আমরা বদলাই, তবেই বদলাবে বাংলাদেশ।